অবশেষে সবার জন্য খুলে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জুলাই স্মৃতি জাদুঘর। আগামী ৫ আগস্ট সকাল ৯টায় জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর ৬ আগস্ট থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। তিনি বলেন, জাদুঘর নির্মাণ বা পরিচালনা নিয়ে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খৈয়ম জানান, উদ্বোধনের দিন রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থানের দিবস উপলক্ষে নানা কর্মসূচির পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে একটি বর্ণাঢ্য কনসার্টেরও আয়োজন করা হয়েছে। জাদুঘরের প্রবেশাধিকার নিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানান, উদ্বোধনের প্রথম দিন জাদুঘরটি শুধু শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত থাকবে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পরদিন অর্থাৎ ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা টিকিট কেটে প্রবেশ করতে পারবেন। জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক, শিক্ষাবিদ, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি ও ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে নির্মিত এই জাদুঘর ধাপে ধাপে আরও সমৃদ্ধ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।